সেদিন মহাষষ্ঠীর দিন পাজামা পাঞ্জাবি পরে দেবী দুর্গার সামনে ঢাক বাজাচ্ছিলেন মেহতাব হোসেন। সেদিন ছিল দেবীর বোধন। মেহতাব হোসেনের গোটা বাড়ি সেদিন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছিল। আজ আমরা আবারও মেহতাব হোসেনের বাড়িতে। তার বাড়িতে আজ ইফতার মজলিস। এটাকেই বোধহয় বলে সর্বধর্ম সমন্বয়ের এক প্রকৃত উদাহরণ। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মেহতাব হোসেন ভারতবর্ষের বুকে সত্যিকারের একটা উদাহরণ সৃষ্টি করছেন। আর নিজেকে আমিও বোধহয় ধন্য মনে করছি, কারণ সেদিনও দুর্গাপুজোর দিন, মহাষষ্ঠীর দিন উপস্থিত ছিলাম মেহতাব হোসেনের বাড়িতে। আজ আবারও ইফতার মজলিসের দিন আমরা রয়েছি মেহতাব হোসেনের বাড়িতে। এভাবেই মিলে গেল ধর্ম। ধর্ম যার যার, উৎসব তো আসলে সবার। তাই এদিন তার বন্ধুরাও এসেছিলেন তার বাড়িতে। দুর্গাপুজোতেও মহা অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছিলেন মেহতাব হোসেনের বন্ধুরা। আর আজ একসঙ্গে একই টেবিলে বসে ইফতার সারলেন মেহতাব হোসেন, রহিম নবী, অ্যালভিটো রিকুনা, মেরাজউদ্দিন বাডু, দীপক মণ্ডল থেকে শুরু করে আরও প্রাক্তন ফুটবলাররা। একেবারে যেন মনে হলো পুরনো দিনে ফিরে যাওয়া। একেবারে গোটা একটা টিম যেন এই দিন উপস্থিত ছিল মেহতাব হোসেনের বাড়িতে ইফতার মজলিসে। চারিদিকে যখন এত হানাহানি, এত হিংসা, ধর্ম নিয়ে বিভেদ, সেখানে একজন ফুটবলার হয়ে রাজনীতি, সমস্ত হানাহানির ঊর্ধ্বে উঠে এরকম একটা উদাহরণ সৃষ্টি করছেন মেহতাব হোসেন। মেহতাবদা, তোমাকে কুন্নিশ। চলুন দেখে নিই আজকে তার বন্ধুরা উপস্থিত ছিল, কি হলো এই ইফতার পার্টিতে, কি বলছেন তার সতীর্থরা। চলুন সেটাই একবার দেখে নিই। অনেকেই হয়তো নিজেদের ছোটোবেলা খুঁজে পাচ্ছেন কার্যত, এবং মেহতাবদার বাড়িতে আজ ইফতার মজলিস। একেবারে সেই সময়কার ফুটবলারদের সমারোহ কে নেই, একেবারে জমজমাট আসর। মেরাজউদ্দিন থেকে শুরু করে, রহিম নবী থেকে শুরু করে, অ্যালভিটো রিকুনা প্রত্যেকে রয়েছেন। প্রথমে একটু অ্যালভিদার কাছে আসি। অ্যালভিদা, মেহতাবদার বাড়িতে জমজমাট ইফতার পার্টি কেমন লাগছে? আমরা খুব ভালো এনজয় করলাম। আমি খুব খুশি। মেহতাব সব ধর্ম মানে। আজকে ইফতার করেছে, কয়েক মাস আগে বউর জন্যে ও দুর্গা পূজা করেছে। তো আমরা সবসময় ওর বাড়িতে কোনো আমন্ত্রণ থাকলে আমরা আসি। সব প্লেয়াররা এসে আজকে একটা ইফতার পার্টি হয়েছে, তারপরে পুরোনো দিনের আমাদের গল্পই হয়েছে। এগুলো আমরা সবসময় পছন্দ করি। আমার মনে হয় আমাদের এই ফ্রেন্ড সার্কেল যেটা আছে এক্স ফুটবলারদের, এটা ইউনিয়নটা খুব ভালো হয়। আমি খুব খুশি। মেহতাবদার বাড়িতে একটা ইফতার মজলিস, কি বলবেন? আমরা এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এবার ইফতার পার্টি যেটা মেহতাবদা দিয়েছে, খুব একটা মানে দেখা যায় না যে আমরা প্লেয়াররা একসাথে একত্রিত হচ্ছি, বাট এরকম কোনো অনুষ্ঠান হলে ভালো লাগে। আর যেমন এখন সব প্লেয়াররা এসেছি, বসে আছি, এনজয় করছি এই সময়টা। আর আশা করবো এরকম আমরা খেলতে যাই দেখা হয়, বাট এটা একটা আলাদা। না, আমরা বলি না একটা বাংলা, মানে আমাদের ভারতবর্ষে একটা সংস্কৃতি আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যতে বলতে পারো এটাই। এখানে তো কোনো উৎসব সবার জন্য সমান, সেই দুর্গাপুজো বলে ইফতার পার্টি আমাদের কাছে সবাই সমান। ভালো লাগছে, এটা থাকে আমাদের। আমরা যেটা অন্য বললো আবার দেখা, এটা সবসময়। এখন আমরা হয়তো কোথাও যদি এক্সিবিশন ম্যাচ খেলি ওখানেও দেখা হয়, কিন্তু এটা একটা আলাদা ব্যাপার আছে, একটা ফেস্টিভ্যালের মতন আছে জিনিসটা। খুব ভালো, ইটস গুড। এই মাধব কি বলবে মোটামুটি মেহতাবদার বাড়িতে এরকম একটা অনুষ্ঠান? দেখো, একটা কথা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। তবে আমরা এখানে সবাই একসাথে মিলিত হয়েছি। কেউ হিন্দু, কেউ মুসলিম বলে কেউ কথা নেই। আজকে মেহতাবের ইফতার পার্টিতে আমরা সবাই এসে একসাথে বন্ধু বান্ধবরা
সবাই একসাথে মিলিত হয়েছি এবং সবাই খাবার খেয়েছি। এর থেকে আনন্দ কিছু হতো, ওটা ওর ব্যক্তিগত মতামত। আমার পরে অনেকে এসেছে, আমি নাম বলবো না। যাই হোক, এরমভাবেই কাটুক সারাটা জীবন, ওদের আরও ঈদ ভালো যাক, ঈদ মুবারক সবাইকে আগাম। মেহতাব দা এমনি पूजोते ही सबाई के डाके पूजा में ही सबको इनवाइट करता है। ये इफ्तार में भी सबको इनवाइट किया, एक गेट टुगेदर जैसे किया सबको। ये इफ्तार मतलब यही है कि सबको दिल खोल के खिलाना और ये करना, उसके लिए थैंक यू। इफ्तार एंड दुर्गा पूजा एक साथ हो रहा है मतलब सबका घर में, नहीं वही उसका बड़ा मन का बात है कि कोई वो रिलीजियस स्पेसिफाई नहीं करता है। खुद एक मुस्लिम होने से भी सब रिलीजन को कंसिडर करके वो मनाना उसके लिए अच्छा लगता है बोल के खुशी है, देखने में अच्छा लगता है। ভালো লাগছে কারণ সব আমাদের ধর্ম, আমরা প্লেয়াররা সবাই এক, কেউ হিন্দু না, কেউ মুসলিম না, কেউ মুসলিম না, কেউ খ্রিস্টান না, সবাই আমরা এক। এরকম আলবিটো খ্রিস্টানের যখন ওরা 25 ডিসেম্বর আমাদের ডাকে, এরকম মেহতাব নবী এরা হচ্ছে ঈদে ডাকে, ইফতার পার্টিতে ডাকে। আমরা যেরকম দুর্গা পুজো দেখি, যখন মেহতাব দুর্গা পুজোও করে, এটা ভালো। আমাদের ধর্মের কোনো কিছু নেই, আমরা সবাই এক, ভালো লাগছে। না দেখো, আমরা অ্যাকচুয়ালি আমরা এই যে আমাদের যে ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ যারা এসছি, আমরা এখানে কিন্তু আমরা একসঙ্গে মিট করি, কোথাও ম্যাচ খেলি, এক্সিবিশন ম্যাচ খেলি। তো আমাদের মধ্যে কেউ করলো যেরকম আগে পুজো করেছিল, তারপরে এবার যেরকম ইফতার করলো, আমরা সবাই মিলে এলাম। আমাদের মধ্যে এই জিনিসটা আছে, বন্ডিংটা আছে যে আমরা সবাই আসি। তো একটা ঈদের আগে একটা ইফতার পার্টি করলো, সবাই এলো, সামিল হলো, বাড়ির লোকও ছিল, আমরা সবাই ছিলাম। এটা একটা ভালো উদ্যোগ। আমি মনে করি মানুষের ধর্ম হচ্ছে সবচেয়ে উপরে, তার থেকে বড় ধর্ম কিছু নেই। মনুষ্য ধর্ম যেটা আমরাকে বলি। আর যারা ভালো মুসলিম বা যারা ভালো হিন্দু হয়, তারা সবসময় মনুষ্য ধর্মটা পালন করে। এক অপরকে হেল্প করা, এক অপরের পাশে থাকা, এটাই হচ্ছে আসল ধর্ম। আর বাকি যারা হচ্ছে সবাই বুঝতে পারছি কি হচ্ছে আমাদের দেশে আর কীভাবে বলে ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে রাজনীতি, সেখানে খেলার একজন মানুষ এরকম একটা উদাহরণ সৃষ্টি করছে। দেখো, আমার ছোটোবেলা থেকে আমি যেভাবে কালচারে বড় হয়েছি, যে মেন্টালিটি থেকে বড় হয়েছি, আমার মনে হয় সবার জন্যে সবার ভগবান একজন। যারা যেইভাবে মানে, সবাই সব ধর্মতেই লেখা আছে কি সব মানুষকে রেসপেক্ট করো, সব মানুষকে ভালোবাসো। দেখলাম হাতে হাত মিলিয়ে। হ্যাঁ অবশ্যই, কেন নয়, ওয়াই নট। আমি যে বললাম পৃথিবীতে দু রকমের মানুষ আছে, একটা ভালো একটা খারাপ। এবার প্রত্যেকটা জায়গায় ভালো থাকে, প্রত্যেকটা জায়গায় খারাপ থাকে, আর যেই দিকেই যায় আর কি। কিন্তু আমার মনে হয় আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কি মানুষের পাশে দাঁড়াও, মানুষের হেল্প করো আর সবার করো। কেউ কিছু বললে রিয়্যাক্ট করো না। রিয়্যাক্ট করলে তাহলে তো ধর্ম ওর কিসের ধর্ম। এই যে অনেক নেতা অনেক কিছু দেখছিলাম, আমি শুনছিলাম কিছু মুসলিম নেতাদের বক্তব্য শুনছিলাম। উনি বলেছেন সে ভালো সুস্থ থাকুক, সে ভালো থাকুক, তার মানে লাইফটা আরও বড় হোক, সেটাই আমার শত্রুদেরও ভালো চাইতে হয়, যেটা আমাদের নবীজি শিখিয়ে গেছেন। এই শত্রু যদি কিছু বলে যায় তার জন্যেও দোয়া করো। এটা হচ্ছে ইসলাম ধর্ম, এটা হচ্ছে সবর করা হচ্ছে ইসলাম ধর্ম। আমার নিজের পলিটিক্স বলে উত্তপ্ত করা কোনো মানুষকে বা ধর্মকে উত্তপ্ত করা ধর্ম মানে এটা ইসলাম নয়। আমি বললাম শুভেন্দুদা কি বললেন, তার জন্যে আমাকে বলতে, উনি ভালো থাকুন, শুভেন্দুদা খুব সুস্থ থাকুক, আরও বড় হোক, হ্যাঁ, ওনার ফ্যামিলি ভালো থাকুক। উনি যা বলেছেন সেটা ওনার দৃষ্টি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি সবসময় আমার যদি কেউ খারাপ বলে তাকে সবসময় এটাই বলতে হয় যে উনি সুস্থ থাকুন, রিয়্যাক্ট করতে নেই। আমাদের ইসলাম ধর্মতে বলেছে রিয়্যাক্ট করতে নেই, সবর করতে হয়। আমি জানি না মানে আমাদের মুসলিম ভাইদের কিভাবে উত্তপ্ত করছে। সবর করো না, সব তো দেখছেন উপরওয়ালা, সব উনি ফল দেবেন। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।